হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লেটস গো টু আনাদার ব্লগ। আজ শেয়ার করবো একটা ছোট্ট ব্লগ। সানডে সারাদিন কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সানডে এসেছিলাম মায়ের বাড়িতে, বিকজ মায়ের বাড়ির এসিটা সারানো ছিল। তো সকাল সকাল আম আর তালশাঁস খেয়ে নিলাম। আমার দুটো ফলই ভীষণ ফেভারিট। তারপরে দেখো মা দিয়ে দিয়েছিল ছাতু মুড়ি খেয়ে নিলাম। তারপরে এই সুন্দর সুন্দর হিমসাগর আমগুলো কাঞ্চন কিনে এনেছে। আমার তো হিমসাগর আম ভীষণ ফেভারিট। তোমাদের আর কার কার হিমসাগর আম ফেভারিট আমাকে কমেন্ট করে জানিও তো। আর মামুনি দেখো নিয়ে এসেছিল সুন্দর তালশাঁস, তো সেগুলোও খেয়ে নিলাম। তারপরে আমাদের এসির সার্ভিসিং করার জন্য লোক চলে এসেছিল। সার্ভিসিংয়ের প্রায় 1 বছর হয়ে গেল মায়ের বাড়ির এসিটা সার্ভিস করা হয় না, বিয়ে সব কিছু মিটলো। এবার ভাবলাম এসিটা সার্ভিস করেই নিই, ভীষণ গরমও পড়েছে, অনেক এসিও চলছে। তো আজকে সিম্পল লাঞ্চ হচ্ছে, মা রান্না করছে ভাত, এদিকে শাক করছে পাট শাক, আর এখানে হচ্ছে হাঁসের ডিম। তো আমি মাকে একটু হেল্প করছিলাম, হাঁসের ডিমগুলো সেদ্ধ করেছে, তো ডিম আর আলুগুলো আমি একটু সারিয়ে দিচ্ছিলাম, মাকে হেল্প করছিলাম। সানডে ছাড়া তো বাড়িতে থাকা হয় না, আর খুব একটা কাজকর্ম করা হয় না ছুটির দিন ছাড়া, রান্নাবান্না বা এই ধরনের কাজকর্ম। তো দেখো হাঁসের ডিম আমার ভীষণ ফেভারিট। হাঁসের ডিম আর আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে মা রান্না করছে পাট শাকের ঝোল, পাট শাক ভাজা করেছে আর পাট শাকের ঝোল করছে এখন, আর ওদিকে ভাত হচ্ছিল। আর এদিকে আমাদের এসি সার্ভিসিংয়ের কাজ চলছে। তো এসি নেওয়ার পরে ফার্স্ট টাইম সার্ভিস করাচ্ছি। এসি নিয়েছি প্রায় 1.5 বছর আগে। তো যাই হোক, বিভিন্ন কারণে সার্ভিসিং করানো হয়নি, এবারে সার্ভিসিং করালাম। বেশ হাওয়াটা বেড়েছে আর প্রচুর ঘর নোংরা হয়েছিল। দেখো কি অবস্থা ঘরের। আমি স্নান করে এসে দেখি ঘরের একদম বেহাল অবস্থা। তো এইরকমভাবে আমি একটা তুড়ি মারলাম আর ঘরটা একদম চেঞ্জ হয়ে গেল। আসলে সেটা নয়, অনেক খাটনি করেই চেঞ্জ করতে হয়েছে। যাই হোক, একটা নতুন বেডশিট পেতে নিয়েছি। এটা আমরা বিয়েতে গিফট পেয়েছিলাম। বেডশিটটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে লাঞ্চ দিয়ে দিয়েছে আজকে, একদম সিম্পল লাঞ্চ, যেহেতু বাড়িতে অনেকক্ষণ মিস্ত্রি কাজ হয়েছে। তো আমরা ভাত, পাট শাক, আমের আচার আর খেয়ে নিলাম হচ্ছে ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল। তারপরে মা দিল আম কেটে, আম খেলাম। তারপরে আমি আর কাঞ্চন বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম। আমরা লঞ্চে করে গেলাম হচ্ছে চুঁচুড়ায়। এখানে দাদা বৌদির ফুচকা একদম স্পেশাল, তো সেখান থেকে ফুচকা খেয়ে নিলাম। তারপরে আমরা আবার একটা টোটো রিজার্ভ করে গেলাম চন্দননগরে, কারণ আমার ওখানে কিছু ব্লাউজ নেওয়ার ছিল। আমি ওখানেই ব্লাউজ বানাতে দিই একটা কাকিমার কাছে। তো সেখানে গেছিলাম। কাকিমার বাড়ির সামনে এই সুন্দর ভাদানা পুকুরটা রয়েছে, আর এই যে আমার বান্ধবীর বাড়িও রয়েছে কাকিমার বাড়ির সামনেই, প্রতিমার বাড়ি। তো ওর সাথেও দেখা করে আসলাম, ও বাবার বাড়ি এসেছিল এই উইকেন্ডে। তো তারপরে বাড়ি ফিরে আসলাম আবারও লঞ্চ ধরে। আর বাড়ি ফেরার সময় বড়মার মন্দিরের সামনে দিয়ে আসলাম। মন্দির তো বন্ধ হয়ে যায় 8টায়, আমরা প্রায় 9টা সাড়ে 9টার দিকে ফিরছিলাম। তো যাই হোক, বড়মার বাড়ির বাইরে থেকেই বড়মাকে প্রণাম করে নিলাম। আমাদের এখানকার বড়মা ভীষণ জাগ্রত। তো যাই হোক, আমরা বাড়ি ফিরে আসলাম, আর এখানে দেখি মা আমার ফেভারিট চিংড়ি মাছের ঝোল আর চিংড়ি মাছ ভাজা করে রেখেছে, আর সাথে ছিল আম। তো আজকের মতো বাই।